লাগবো অনেক রকমের চুড়ি আছে, লেস ফিতা লয়া যান, কানের দুল আছে, কসমেটিক্স আছে, লেস ফিতা নিয়ে যান। নতুন নতুন ডিজাইনের চুড়ি আছে, লয়া যান। লেস ফিতা, হরেক ডিজাইনের চুড়ি আছে, কসমেটিক্স আছে। কি ব্যাপার, আপনি কালকে আসেন নাই কেন? গায়ে জ্বর আইছে, এই জন্য কাল আইতে পারি না। ও, তাহলে আজকে আসলেন কেন? আজকে তো না আসলেও পারতেন। আম্মাই নতুন ডিজাইনের চুড়ি আনছে, তাই আপনার এগুলো দিতে আইছি। নতুন ডিজাইনের চুড়ি? আচ্ছা ঠিক আছে, বাইর করেন তো দেখি। এই যে। ও মা, কত সুন্দর চুড়ি, পরে দেখি। আচ্ছা দেখেন তো কেমন লাগতেছে। মাশাআল্লাহ, আপনারে অনেক সুন্দর লাগতেছে। শোনেন, বাকিতে নিয়ে গেলাম, আজকে কিন্তু টাকা দিতে পারবো না, টাকা পরে দিব। আপনার টাকা দেওয়ান লাগবে না। আপনি যদি টাকা না নেন তাহলে তো আমি চুরি নিব না। সবাই টাকা দিয়েই নেয়, কেউ আপন মনে করে নিতে চায় না। আমি গরিব মানুষ তো। থাক, মন খারাপ করেন না, চুরি আমি এমনিতেই নিয়ে নিলাম। সত্যি? সত্যি। আমি তাহলে এখন যাই। লেস ফিতা, নতুন ডিজাইনের চুড়ি আছে। বিনোদনের নতুন গন্তব্য, যে কোনো বয়সী দর্শক যেন উপভোগ করতে পারে গল্প ও আনন্দের সব কন্টেন্ট আপনার পকেটেই পুরো সিনেমা হল। ইগল ওয়াচ আপনার ফ্যামিলি টাইমকে করে তোলে আরো সুন্দর ও স্মরণীয়। প্রিয় দর্শক, এক্সক্লুসিভ এই কন্টেন্টটি উপভোগ করতে এখনই গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করুন ইগল ওয়াচ অ্যাপ। লাগবো লেস ফিতা, অনেক রকমের চুড়ি আছে, কানের দুল আছে, লিপস্টিক আছে, লেস ফিতা, রং বেরঙের চুড়ি আছে, লেস ফিতা। এই লেস ফিতা দাঁড়ান ভাই, চুড়ি আছে? জি আপা, আছে তো, এই দেখেন। এই যে দেখেন। না ভাই, এগুলো পছন্দ হইতেছে না, এই চুড়িটা দেখান। না আপা, এই চুড়িগুলান দিতে পারুম না। কেন এই চুড়ি দিবেন না কেন? এই লাল চুড়িগুলান আমার একজন প্রিয় মানুষ নিয়েছে, বাকিগুলো আমি বেচুম না, আমার কাছে রেখা দিন। এই চুড়ি না দিলে আমি কিন্তু যাইতে দিব না। আমার কথাটা একটু শুনেন, এই চুড়িগুলা নিয়েন না। এই চুড়ি যদি না দেন তাহলে কিন্তু পোলা প্যান্টাই মাইর খাও।
আচ্ছা ঠিক আছে, নেন। চুড়িগুলা নিলে কিন্তু অনেক কষ্ট কম। আমি এই চুড়িগুলো নিব না, আমার এগুলোই খুব পছন্দ হয়েছে, আমি এগুলোই নিব। দাম কত? থাক, আপনার টাকা দেওয়ান লাগতো না। ফ্রিতে নেব কেন? এলাম 50 টাকা। মনটাই খারাপ কইরা, উনি চুড়িগুলাতে হাত বুলাইছে। মন চাইছিল সব চুড়ি ওনারে দিয়া দি, সেই চুড়িগুলাই নিয়ে গেল। ভালো লাগে না। লাগবে লেস ফিতা, হরেক রকমের চুড়ি আছে, কানের দুল আছে। সবাই টাকা দিয়েই নেয়, কেউ আপন মনে করে নিতে চায় না। মানুষটা কেমন জানি দিন দিন আপন হয়ে গেল। কি রে ময়না, তুই একা একা কার লগে কথা কর? পায়েল, তুই, তোর হাতে ওই ছুরি? আরে এ এক বিরাট কাহিনী। কি কাহিনী? এক ফেরিওয়ালার কাছ থেকে জোর করে রাইখা দিছি। জোর করে নিছিস কেন? তার এক প্রিয় মানুষ নাকি এই চুড়ি নিছে, তাই বাকিগুলো বেচবো না, নিজের কাছে রাইখা দিব। তাই? তারপরে কি? তারপর আর কি, জোর করে রাইখা দিছি। কি রে ময়না, তোর হাতেও তো দেখি একই চুড়ি। হ, আমিও ফেরিওয়ালা থেকে নিছি। তার মানে ফেরিওয়ালার প্রিয় কাস্টমারটা কি তুই? জানি না, তবে মানুষটার আমার অনেক ভালো লাগে। ঘটনা তো ঘইটা গেছে, তুই তো গেছস রে। আমি গেছি মানে? সুজনরা এখনো আইলো না? আম্মা, আইসস বাবা? আম্মা, আজকে 920 টাকা লাভ হইছে। আমার 845 টাকা লাভ হইছে। সবটি টাকা মিলা একটা ব্যাগে রাখবি। আমার ব্যাগে কিন্তু অনেক টাকা জমা হয়ে গেছে। কত টাকা হইছে রে? তা কম কইরা হইলো 3-4 লাখ টাকা হইছে। আরো টাকা হোক, এই ঘরটা ভাঙ্গা বড় একটা ঘর দিমু। আম্মা, আমারে বিয়া করাইবা না? হরে বাজান, করামু। তোর সুন্দর দেখে রানীর মতো একটা বউ বিয়া করামু। আমার অনেক ক্ষুধা লাগছে। হ বাজান, তুই এটি ঘরে রেখে আয়, হাত মুখ ধুইতে যা, আমি বাদ বসাই। ঠিক আছে। কিরে ময়না, তুই কয়দিন ধরে কলেজে যাস না কে? বাবা, আমার কয়টা দিন শরীর ভালো না, তাই কলেজে যাইতেছি না। অসুখ হলে ডাক্তার দেখা। আপনি মায়েরটার সাথে এভাবে কথা বলতেছেন কেন? আরে ঠিক মতো লেখাপড়া না করলে মাইয়ের ভালো করে বিয়ে দিতে পারবো না। আমার এক জামাই ইঞ্জিনিয়ার আর এক জামাই বড় ব্যবসায়ী। লেস পিতা নিয়ে যান। কিরে, তুই ভাত খাবি না? বাবা, আমার পেট ভরে গেছে, আজকে খাবো না। আপনারা তো ধমকানোর জ্বালায় মায়াটা পেট ভরা খাইলেও পারলো না। আরে ধমকাইলাম কোথায়, মাইয়ের শাসন করতে হইব না? তাই বলে এমন করে শাসন করে? আমার শাসনটা এরকম, তুমি জানো না? সব
লেস ফিতা, মাথার ক্লিপ আছে, সুন্দর সুন্দর অনেক রকমের চুড়ি আছে, কানের দুল আছে, লেস ফিতা লাগবো, চুড়ি আছে। কি আজকে আমার কিছু দিয়ে যাইবেন না? আপনি চাইলে আমার কলিজাটাও দিয়ে দিতে পারি। ইস, এরকম করে কইলে আমার কি লজ্জা লাগে না? আপনারে আজকে অনেক সুন্দর লাগতেছে। বুঝছি। আচ্ছা, আপনি আমার বান্ধবীর কি কইছেন? কই, আমি তো কাউরে কিছু কই নাই। আপনি নাকি কইছেন যে এই চুড়ি আমি নিছি, এই চুড়ি অন্য কারো কাছে বিক্রি করবেন না। যে চুরি আপনি পছন্দ করছেন সেই চুরি আমি অন্যজনরে কেমনে দিই? আমি তো আপনার অনেক পছন্দ করি, আপনি অন্য কারো হয়ে যাইবেন না তো? আমিও যে আপনারে পছন্দ করি সেটা আপনি জানেন না? জানি। এই কাহিনী এখনই গিয়া মাতবরে সব কইতাছি। মনটাই চাই ব্যবসা পাতি রাইখা সারাদিন আপনার সাথে কথা কই। কথা কোন, কে মানা করছে? আচ্ছা শুনেন, যাওয়ার সময় আমার কিছু চুরি দিয়ে যান। রাইখা দেন, এখনই রাইখা দেন। আমার সব চুরি আপনি রেখা দেন, আমার যা কিছু আছে সব আপনি রেখা দেন। আমি যদি সবকিছু নিয়ে যাই, আপনি ব্যবসা করবেন কি দিয়া? আপনারে পাওয়া গেলে আমার আর ব্যবসা করানোর দরকার নেই। বুঝছি। আচ্ছা দেখেন কি কি আছে। এই, ময়নার মা, ও ময়নার মা, কি হয়েছে? ময়নাই কই? পায়েলের সাথে মনে হয় বাইরে গেছে। তোমার মাইয়া বড় হয়েছে, কই যায় কি করে কোন খোঁজ খবর রাখো না কেন? আমার কোন মাইয়া বেলায় নিয়ে গেছে? খালাম্মা, এই মাইয়া গেছে গা। এই লোকমান, তুই কি কস? মাতবর সাহেব, আপনার মাইয়া একটা ফেরিওয়ালার সাথে। সি 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 সি। অসব ওকে লাগাম দেয়া কথা বলো। আমি নিজের সোহে বাগানে দেখেছি। এ ওই ফেরিওয়ালার বাচ্চার আমি নিজের হাতে জবাই করব। ময়নাই কই? আমি ওরে নিয়ে আসতাছি। তোমার যাইতে হবে না। লোকমান, তুই আয় আমার সাথে, আর আজকে মাইরে ফেলাম। আমি আপনারে অনেক আগে থেকে ভালোবাসি। গরিব বইলা এতদিন বলার সাহস পাই নাই। গরিবরা কি মানুষ না? সবার শরীরে রক্তই তো এক। আপনি এত বড় বাড়ির মায়া হয়েও আপনার মধ্যে কোনো অহংকার নেই। আমার বিয়ে করলে কিন্তু অনেক চুরি দিতে হইব। দিমু তো, আমার সব চুরি আপনার। সব চুরি দিয়ে দিলে ব্যবসা করবেন কি দিয়া? আপনি যেই দিন আমার বউ হইয়া আমার ভাঙ্গা ঘরে যাইবেন সেই দিন থেকে আমি আর ব্যবসাই করব না। ব্যবসা করবেন না? তাহলে কি করবেন? আমি সারাদিন ঘরে বসে বসে শুধু তোমারে দেখি। ময়না, এই যে দেখেন দেখেন, আপনার মাইয়া এই চুরিওয়ালা লয় কি করতেছে। তুই আমার মান সম্মান কিচ্ছু রাখলি না। লোকমান, এই ছোট লোক ফেরিওয়ালার ইচ্ছা মতো মার। বাবা থামো, ওরা কিছু কইবা না। লোকমান, আর মাইরা হাত পা ঘুরে ঘুরে করে দে। আর তুই আয় আমার লোক। বাবা, বাবা ছাইরা দাও বাবা। এই যে তোমার মাইয়া আমার মান সম্মানের কিচ্ছু রাখলো না, সামান্য একটা ফেরিওয়ালার সাথে। ছি, আমি ফেরিওয়ালারে ভালোবাসি। ওই না মুখ আর একবার উচ্চারণ করলে একটা চল। এই ওরে ঘরে নিয়ে যাও, বন্দি করে রাখো।
আমি 2 দিনের মধ্যে ওর বিয়ের ব্যবস্থা করতেছি। আমি অন্য জায়গায় বিয়ে করবো না বাবা। তোমার মায়ের কথা বলতে নিষেধ করো। ময়না ঘরে চল, ঘরে চল কেতেছি। আমি কাইলি ঘটকের কাছে যাব। আমার মাইয়া কিনা সামান্য একটা ফেরিওয়ালার সাথে আমি মানতেই পারতেছি না। আম্মা, আম্মা, সুজন, সুজন কি হয়েছে তোর? আমারে মারছে। তোর কে মারছে? কার এত বড় সাহস? পাশের গ্রামের মাতবরের পোলা পায় না আমারে মারছে। মাতবরের পোলাপেন তোরে মারছে কেন? কথা কস না কেন? মাতবরের মায়ারে আমি অনেক ভালোবাসি, তাই আমারে মারছে। মাতবরের মায়া কি তোরে ভালোবাসে? ও ও আমারে অনেক ভালোবাসে। মাতবরের মায়া দেখতে কেমন? অনেক সুন্দরী, একদম পরীর মতো। তাহলে এই মাতবরের মায়ের সাথেই তোরে বিয়ে দিব। কেমনে দিবা? আমরা গরিব ফেরিওয়ালা দেখা আমারে মাইরা তাড়াই দিছে। বড় লোক সাজ্জা যাবো। বড় লোক সাইজা যাবা? হ, বড় লোক সাজ্জা যাবো। সুজন, টাকার ব্যাগে সব টাকা গুন্না রেডি কর। গয়না কিনতে হইব, আর অনেক জিনিস কিনতে হইব। মাতবরের মাইয়ারে এই ভাঙ্গা ঘরেই বউ করে আনবো। আমার পোলারে মারছে। লেস পিঠা লাগবো, লেস পিঠা। চুড়ি আছে, পিঠা আছে, গলার মালা আছে, কানের দুল, লেস পিঠা, চুলের ব্যান্ড আছে, গলার চেন আছে, লেস পিঠা। আসসালামু আলাইকুম ঘটক সাহেব, আপনার বাড়িতে যাইতেছিলাম। ওয়ালাইকুম আসসালাম। আমার বাড়িতে কে? কি লেগা? আমার পোলারে বিয়া করামু। আচ্ছা, কোন গরিব ঘরের ভালো মায়ার খোঁজ পাইলে তোমাকে জানাই মনে। মায়া আমরা দেখে রাখছি, আপনি খালি প্রস্তাব নিয়ে যাবেন। মায়া দেখা আছে? বাড়ি কই? কোন গ্রাম? ঠিকানা কি? ওই যে শান্তিপুরের করিম মাতবর আছে না, তার মাইয়া। তোমার কি মাথা খারাপ হইছে? তোমার পোলা লেগে মাতবর সাতটার মাইয়ারে বিয়ে দিব? দিব। আমরা বড় লোক সাজ্জা যাবো। আপনি খালি কইবেন ঢাকায় আমগো বাড়ি গাড়ি সব কিছু আছে। মাতবর সাহেবটা জানলে আমার মাইরি হেলাইবে। আপনারে 10,000 টাকা দিব। না না, মাপ চাই, আমার মাপ করে দাও। আচ্ছা 20,000 টাকা দিব। 20,000? আচ্ছা, তাইলে একটা রিস্ক নিতেই পারি। বিয়া শাদী করায়া দিয়া গ্রাম থেকে কিছুদিনের লেগে পলায়। তাহলে ঘটক সাহেব, কালকে মাতবর বাড়িতে বিয়ার প্রস্তাবটা নিয়ে যাইবেন। আচ্ছা জামুনে, মাতবর সাহেব যদি বিয়া দিতে রাজি না হয়? হইব। মাতবরে তার মাইয়ারে বিয়া দেওয়ার লেগে উতলা হইয়া রইছে, খালি বিয়ার প্রস্তাব নিয়ে গেলেই হইব। আচ্ছা ঠিক আছে। আচ্ছা। আম্মা, আমার ওই সুরিয়ালার কাছে যাইতে দাও না। তোর বাপা শুনলে বাইরে ফলাইব। আম্মা প্লিজ যাইতে দাও না। এক চোর দিমু। কি রে, কি হয়েছে ময়না? পায়ে তুমি ওরা বোঝাও, ওর বাপে কোনো দিনও ফিরে লগে বিয়া দিব না। পায়েল, তুই আমার হেল্প কর না প্লিজ। না না, কাকা আমার মাইরা ফালাইবো। মাইরা ফেলাইব না? তুই আর আমার সামনে আসিস না, যা। তোর বাপে তো রাগি, তাহলে তুই চিনোস না? হ ময়না, এটা কোনোদিনও সম্ভব না। ওই চুরিয়ালার সাথে তোর যায় না। কথা শোন ময়না, আমরা যা করবো তার ভালো লেগে করবো। হ, একটু শুন, বোঝার চেষ্টা কর। লক্ষ্মী মা আমার। লোকমান, ওই ফেরিওয়ালার বাচ্চার আর কোনো খবর আছে? ওরে যে মাইর দিছি, ওর জীবনে এলাকায় সাহস পাইব না। ভালো করছস।
একটা ভালো পোলার কাছে মাইয়ারে বিয়ে দিতে হইব। আসসালামু আলাইকুম মাদবর সাহেব। ওয়ালাইকুম আসসালাম। আরে ঘটক, তোমারই তো আমি মনে মনে খুঁজতেছি। কেন মাদবর সাহেব আমার খুঁজতেছেন? আমার মাইয়াডারে এমার্জেন্সি বিয়া দেওয়া দরকার। ভালো একটা পাত্র আছে, ঢাকার বিজনেসম্যান, গাড়ি বাড়ি সব আছে। ওনাদের মতোই তো আমার দরকার। আপনি যদি কোন আমি তাহলে ফোন দিয়ে আনাই। তুমি এখনই ফোন দাও, আমার সামনেই ফোন দাও। হ্যালো চৌধুরী ম্যাডাম, ভালো একটা পাত্রী পাওয়া গেছে শান্তিপুর মাদবর বাড়িতে। আচ্ছা আসেন, পাশের গ্রামের আত্মীয়র বাড়িতে আছে, ওনারা এক্ষুনি গাড়ি নিয়ে চলে যাচ্ছে। আপনারা পাত্রী দেখানোর ব্যবস্থা করেন, আমি ওনাকে রিসিভ করতে যাই। আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, তাহলে তুমি তাড়াতাড়ি যাও, আমরা এদিকে সব ব্যবস্থা করতেছি। যাও জি লোকমান, চল। ঠিক আছে। মাদবর সাহেব, ওনারা ঢাকায় থাকেন, ঢাকা থেকে আসছেন। ঘটক সাহেব, যা বলবেন তাড়াতাড়ি বলেন, আমাদের আবার সময় কম, আজকে ঢাকায় ফিরে যেতে হবে। হ্যাঁ, ঢাকায় আমার জরুরি একটা মিটিং আছে। আপনারা একটু বসেন, আমি দুইটা কথা বলতে চাই, শুনেন। তার আগে আমার একটা কথা আছে। এদের বাড়িঘর কোনো কিছুই আমার পছন্দ হয় নাই। আপনি তো জানেন আমাদের ঢাকায় 10তলা বাড়ি আছে। জানি আপনাকে 8-10টা গাড়ি আছে, আপনাকে আত্মীয় আমার সব খুইলা কইছে। তাহলে এমন একটা বাড়িতে আমরা আমাদের ছেলেকে কেন বিয়ে করাবো? ম্যাডাম, আপনারা একটু দয়া করে বসেন, আপনাদেরকে আমার খুব পছন্দ হয়েছে। ঠিক আছে, আপনাদের মেয়েকে ডাকুন, দেখি যদি পছন্দ হয় তাহলে একটু ভেবে দেখব। আপনারা একটু বসেন। এই কই গো ময়নার মা, ময়নার জলদি নিয়ে আসো। আচ্ছা, আমি নিয়ে আসছি। দেখি মেয়ের মুখটা দেখি। মাশাআল্লাহ, মেয়ের চেহারাটা খুব সুন্দর আছে। হ্যাঁ, মোটামুটি আছে। সুজন, জি আম্মু। ওর সম্মানীটা ওকে দে। এই না, ধরুন ধরুন না। সম্মানী এত টাকা? শিল্পপতি মানুষ, এসব টাকা ওনাকে হাতের ময়লা। মেয়ে আমাদের পছন্দ হয়েছে, আজকে বিয়ে পড়িয়ে ঢাকায় নিয়ে যেতে চাই। এত তাড়াতাড়ি আপনাদের বাড়িঘর তো দেখা হলো না। আমাকে পাশের বাড়ির ওনাকে আত্মীয়, বাড়ি দেখতে হইব না। আম্মু, এখানে আমি বিয়ে করবো না, ওনারা আমাদেরকে সন্দেহ করতেছে। এই না না, আপনারা বসেন। এই লোকমান, তুই তাড়াতাড়ি যা, গিয়ে কাজের সাথে নিয়ে আয়। ঠিক আছে, যাইতেছে। পোলাডারে কই জানি দেখছি মনে হয়। সুজন, ড্রাইভারকে গয়নার বক্সগুলো দিয়ে যেতে বল। গয়নার বক্সগুলো নিয়ে আসুন। হ্যাঁ, ম্যাডাম, নেন, মেয়েকে সুন্দর করে সাজিয়ে নিয়ে আসেন। এত গহনা? বলছি না
অতি উচ্চ বংশের লোক। মেয়েকে নিয়ে যান। আয় মা। কত গহনা! আম্মা, আমি ওই পোলারে বিয়ে করতে চাই না। দেখছস, ওরা অনেক বড় লোক। আম্মা, আমি ফেরিওয়ালারে ভালোবাসি, আমি ফেরিওয়ালারে বিয়ে করতে চাই। তোর বাপে শুনলে বাইরা ফেলাই দেবে। আন্টি, আমি একটু ময়নার সাথে কথা বলতে চাই। না, আমি আপনার সাথে কোনো কথা বলতে চাই না। ময়না, একটা চড় দেব। বাবা, তুমি কিছু মনে করো না, তোমরা কথা বলো। ময়না, তোমার আমারে পছন্দ হয় নাই? কে আপনি? আমারে চিনতে পারতেছ না? আরে আমি সুজন, তোমার চুরিওয়ালা। কি? তুমি? তোমার এই গেটআপ? আসতে কও, কেউ শুনিয়া ফেলাই। এখন বিয়াতে রাজি তো? রাজি। তাইলে আইতাছে কাজী, তুমি আন রেডি হও, আমি যাই। কিরে, তোর খুশি মনে হইতাছে? আম্মা, আমি এই বিয়েতে রাজি। ওনা কি কইলো? তুই এরই মধ্যে রাজি হয়ে গেলি? আচ্ছা ঠিক আছে, যাও। তাহলে আমি এই বিয়েতে রাজি না। কাজে আসতেছে, তাড়াতাড়ি রেডি হ। আচ্ছা ঠিক আছে। কিরে, ময়নার লগে কথা হয়েছে? হ্যাঁ মা, কথা হয়েছে। কি কইল ময়না? বিয়েতে রাজি। আলহামদুলিল্লাহ। চল চল। মাদবর সাহেব, এবার অনুমতি দেন, কাজী সাহেব বিয়ার কাজ শুরু করুন। হ্যাঁ কাজী সাহেব, আপনি বিয়ের লেখালেখির কাজ শুরু করেন। ছেলের নাম ঠিকানা বলুন। ছেলের নাম সুজন, পিতার নাম মৃত এনামুল মিয়া, ঠিকানা মিরপুর, ঢাকা। কি ব্যাপার, বিয়ে হলো কেন? আপনি না বললেন আপনার চৌধুরী বংশ? এ চৌধুরী তো আমার বংশ, ওর বাবার বংশ মিয়া বংশ। মিয়া বংশ ছোট না, তারাও উচ্চ বংশীয়। আচ্ছা ঠিক আছে, বিয়ে পড়ান। এখানে একটা সাইন করুন। আপনারা এখানে একটা সাইন করুন। না মা, এখানে একটা সাইন করুন। আসেন, আমরা মনোযোগ ধরি। আল্লাহ আমিন। মাদবর সাহেব, আমরা তাহলে এখন উঠি। ঠিক আছে। বিয়ে সাহেব, তাহলে আমরাও এখন উঠি। কিছু না খেয়ে চলে যাবে? এই মিষ্টি মুখ করে? না না, আমরা আবার এসব লোকাল মিষ্টি খাই না। আপনি আমাদের বাসায় আসবেন, আপনাকে ব্র্যান্ডের মিষ্টি খাওয়াবো। তাহলে আমরা আসি। চল। আসো বাবা।
চেনা নাই জানা নাই, এইভাবে কি বিয়া দেওয়া ঠিক হইলো? আরে এই ঘটকের পাশের বাড়ি হচ্ছে ওনার আত্মীয় বাড়ি, আর ঘটক তো আমাকে পাশের গ্রামে। আপনি কালকে ওর আত্মীয় বাড়ি থেকে খোঁজ দিবেন। আচ্ছা ঠিক আছে আমি যাবো না, এইটা নিয়ে তুমি কোনো টেনশন করো না। ওই ছোট লোক ফকিনের বাচ্চা ওই ফেরুলার চাইতে তো ভালো হয়েছে। বৌমা, তুমি আমার এই ভাঙ্গা ঘরে থাকতে পারবা? জি আম্মা, আমি এই ঘরে থাকতে পারবো না। তুমি এই ভাঙা ঘরে থাকলেও তোমার আমরা রানীর মতো করে রাখবো। তুমি আমার এই ভাঙা ঘরের রানী। সুজন, জি আম্মা। বৌমার যেন কখনো কোনো অসুবিধা না হয়। কোনো অসুবিধা হইব না আম্মা, আমার বউ আমার রানী। হ, তুই আর আমি যা কামাবো সব বৌমা খরচ করব। তুমি মা আবারও পড়ালেখা শুরু করবা। জি আচ্ছা। বৌমা, আমরা গরিব হইলেও তোমার কোনো স্বপ্ন অপূর্ণ রাখবো না। সুজন, বৌমারে নিয়ে ঘরে যা। ঠিক আছে আম্মা। ময়না, ঘরে চলো। দেন, আমার 20,000 টাকা দেন। কালকে নিয়েন। আজকে রাইতের মধ্যে আমার গ্রাম থেকে পলাই তুইব। মাতবর সব যদি আমার খুঁজা পায় মাইরে হেলাইব। আচ্ছা আপনি দাঁড়ান, আমি নিয়ে আসতেছি। এই নেন। ব্যাগে ভরা টাকা? হ, ফেরি কইরা ভাঙটি টাকা জমাই এই ব্যাগে 20,000 টাকা গইনা রাখছি। দূর, ছোট লোকের টাকাও ছোট ছোট। আমাকে আর ছোট লোক কইবেন না, মাতবার এখন আমাকে বিয়াই। বিয়া তো করাইছেন, এবার মাতবর সাহেবরা সামাল দিয়েন। মাতবর আমারে সামলায় কুল পাইব না। মাতবর এখন টের পায় নাই আমি কি জিনিস। আচ্ছা আসি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সুজন, রে পায়েল, তোর বান্ধবীর তো বিয়ে হয়ে গেছে। জানি, ভালো করেই জানি। কিন্তু সবটা জানোস না, ঢাকার বিরাট এক শিল্পপতির সাথে ওর বিয়ে হয়েছে। তুই একটা ছাগল, মাতবর আর একটা ছাগল। দেখ, আমারে ছাগল কইতেছস ঠিক আছে, কিন্তু মাতবর সাহেবরে ছাগল কবি না। সুরিয়ালার সাথে বিয়া দিয়া শিল্পপতির স্বপ্ন দেখতাছস? সুরিওলা মানে? ময়নার বিয়ে হইছে সুরিয়ালার সাথে। তোরে কে কইছে? কালকে ময়নায় ফোন দিছিল, ওই কইছে। এই জন্যই তো কই পুলাডারে কেমন চেনা চেনা লাগছিল। মাতবর সাহেব, ও মাতবর সাহেব। ছাগলে আমার বউ রানী, আমার ভাঙা ঘরের রানী, একবার খালি কন কি খাইবেন? তুমি হইতেছে আমার রানী আর আমরা তোমার জিন। তুমি যা কইবা তাই আইনা হাজির করব। রানীমা, কন কি খাইবেন? আম্মা, পরোটা আর ডিম ভাজি হইলেই হইব। সুজন, যা আমার বউ রানীর জন্য ডাবল ডিম ভাজি দিয়া ডাবল পরোটা নিয়ে আয়। ঠিক আছে আম্মা।
রানী, এবার কোন আর কি খাবেন? আম্মা আর কিছু লাগবো না। আম্মা আমার রানী কোয়েন না, শরম করে। কিসের শরম? আপনি আমাগো এই ভাঙ্গা ঘরের রানী, আমার কলিজা। আপনি কই যান? আরে পাশের গ্রামে একটা বিচার আছে, ওইখানে যাইতেছে। ময়না শ্বশুর বাড়িতে না খোঁজ নেওয়ার কথা? আরে জামনে। আরে ওনারা আসলেই বড় লোক। তুমি কি মনে করো আমি মানুষ চিনতে ভুল করি? মাতবর সাহেব, মানুষ চিনতে ভুল করছেন। মানুষ চিনতে ভুল করছে মানে? ওই লোক মান তুই কি কইতেছিস? আরে খোলাসা করে রাখো। ময়না রে ওই চুরিওয়ালা ফেরুলার লগে বিয়ে দিছে। কি? সুরিওলার সাথে বিয়ে দিছি মানে? ও কোনো শিল্পপতি না, ও হলো পাশের গ্রামের ফেরিওয়ালির পোলা চুরিওয়ালা। হায় আল্লাহ, এত বড় বাটপারি! লোকমান, তুই আয় আমার সাথে। যা হওয়ার হয়েছে, বাদ দেন। আরে বাদ দেবো মানে? তুমি এটা কি কও? ওই ফেরিওয়ালার বংশ আমি নির্বংশ করে ফেলাম। লোকমান, তুই আয় আমার সাথে। ঝামেলা করেন না। নাও মা, মন বইরা খাও। কিরে তুই দাঁড়াইছিস কেন? পানি দে। এইবার কও, দুপুরে কি খাইবা? আম্মা দুপুরে বিরিয়ানি হইলে ভালো হয়। সুজন, যা তো বাবা, বাজারে যা। বাজারে গিয়ে বড় দেখে একটা দেশি মুরগি নিয়ে আয়। ঠিক আছে আম্মা। মাতবর সাহেব, আসেন আসেন আসেন, এই যে দেখেন পইন্নি ফেরিওয়ালার বাড়ি। মাদবর সাহেব আইছেন? কই যে বসতে দেই? আসেন ঘরে, আসেন ঘরে আসেন। থাক, বসতে দিতে হবে না। তোর মতো ফেরিওয়ালির ঘরে আমি বসতে আসি নাই। মাতবর সাহেব, আমার মারে সম্মান দিয়ে কথা কন। কি কইলি তুই ফেরিওয়ালার বাচ্চা? এই ফেরিওয়ালির আমি সম্মান দিয়ে কথা কমো? এক লাথি মারমু, বেড়া ভাঙা ঘরে গিয়া পড়বি, ছোট লোকের বাচ্চা। মাদবর সাহেব, আমরা গরিব হইতে পারি, কিন্তু আমাগো কলিজা কিন্তু গরিব না। ময়না, চল আমার সাথে বাড়ি চল। বাবা আমি এইখানেই ভালো আছি, আমি বাড়িতে যাবো না। আরে এই ছোট লোকের বাচ্চারা তোরা না খাওয়াই মারবে, তুই খাইতে পারবি না। বাবা আমি তো একটু আগে পরোটা আর ডিম ভাজি খাইলাম, আর দুপুরের জন্য বিরিয়ানি রান্না করব। ময়না, তুই আয় আমার সাথে, চল বাড়ি চল। বাবা মাদবর সাহেব, আমার বৌমার হাত ছাড়েন, ছাড়েন কইতাছি, নইলে এখন লোকজন জড়ো করবো। কি কইলি ফকিন্নির বাচ্চা? লোকজন জড়ো করবি? ঠিক আছে, আমিও দেই খেলো, মনে রাখিস। লোকমান চল। বৌমা কোনো টেনশন করো না, তুমি বসো। নাও, আগে খাওয়াটা শেষ করো। আম্মা আর খাবো না। পানি দে। পানি খাও। লোকমান, ওই ঘটকরে পাইল আর কল্লাটা আমি আলাদা করে ফেলামো। আমার লগে বাট পারি না, এই মাতবরের লাগে বাট পারি। লোকমান, ওই চুরিওয়ালারে গুন্ডা দিয়ে মারতে কত লাগবো খাবল্লা? বাংলা বিনোদনের নতুন গন্তব্য। সময় কাটুক গল্পের জগতে। মুভি, ওয়েব সিরিজ, ড্রামা, কমেডি আর মিউজিক। লিমিটলেস এন্টারটেইনমেন্ট। সুস্থ বিনোদনের প্রতিশ্রুতি। ক্লাসিক থেকে ট্রেন্ডিং সবকিছু এখন হাতে। ইগল ওয়াচ। প্রিয় দর্শক, এক্সক্লুসিভ এই কন্টেন্টটি উপভোগ করতে এখনই ভিজিট করুন eagleWatch.tv।
আম্মা আমি গ্রামে যাইতেছি। না, তুই বৌমারে নিয়ে বাড়িতে থাক, আমি গ্রামে যাইতেছি। আম্মা, আপনার কোথাও যাইতে হইব না, আপনি বাড়িতে থাকেন। না বৌমা, আমি তোমার কোনো কষ্ট পাইতে দিব না। সুজন, এনে এখানে 5,000 টাকা আছে, এটা নিয়ে আজকে বৌমারে নিয়ে মার্কেটে যাবি, ওর যা যা লাগে সব কিনা দিবি। আম্মা এতগুলান টাকা খরচ করলে সংসার চালাইবা কিভাবে? আমি ভিক্ষা করে হইলেও আমার বৌমারে রাজরানীর মতো সাজায় রাখবো। আম্মা, আমি আপনাকে পায়া অনেক ভাগ্যবান। কি কও বৌমা, তোমার মতো রানী পাইয়া আমরা ভাগ্যবান। সুজন, আজকেই বৌমারে কলেজের বই কিনা দিবি। আমি আবার কলেজে পড়বো? আমি তোমারে ডাক্তার বানাবো। লোকে যেন কয় ফেরিয়ালার পোলার বউ ডাক্তার। সুজন, তোরা থাক, আমি যাই। চলো আজকে তোমারে নিয়ে মার্কেটে যাবো। একটু পরে যাই। না না, আম্মাই বইলা গেল না, আম্মার কথা ফেলা যাইব না। চল মার্কেটে চল, আজকে তোমারে অনেক কিছু কেনাকাটা করে দিব। আচ্ছা খারাপ, আমি এগুলো একটু ভিতরে রেখে আসি। চল তুমি চিন্তা করো না, আমি আম্মারে বুঝাই কমুনে। তোরা লোকমান ভাই, আপনি? এই ময়নারে দে। আমার জীবন চইলা গেলেও ময়নারে আমি দিব না। জীবন চলে গেল ময়নারে দিবি না, তাহলে জীবনই দে। এই তোরা মাইরা ফেলা। লোকমান ভাই, লোকমান ভাই। পরবর্তী পর্ব আসছে খুব শীঘ্রই। অগরে এমন ভাবে শেষ করতে হইব, অন্য কায়দায় অভিশাপ ফেলাইতে হইব। মারে, গরিবের বাড়িতে তোমার বিয়ে হইছে, লড়াই না কইরা বাঁচতে পারবা না। তুই আমার বোনের জীবনটা কেন নষ্ট করছস? আমারে গুলি করতে গেছিল। এই সমাজে বড় লোকরা গরিব গো কুত্তা বিলাই মনে করে।